এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের খুব আমি সহজ পদ্ধতিতে একটা পাস্তা রেসিপি শেখাবো, যেটা তোমরা বাড়িতেই খুব ইজিলি বানিয়ে নিতে পারো আর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। চলো দেখি নিই কিভাবে বানাতে হচ্ছে এটাকে। প্রথমে আমি পাস্তাটাকে গরম জলের মধ্যে বয়েল করতে দিয়ে দিলাম। যতক্ষণ এটা বয়েল হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে বয়েল করে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। আরেকটা কড়াইতে আমি হোয়াইট সস বানানোর জন্য অ্যাড করেছি বাটারটাকে ভালো করে নাড়তে হবে তখন পর্যন্ত বাটারটা ভালো করে গলে না যায়। তারপরে এই বাটারের সম পরিমাণ আমি অ্যাড করব ময়দা। সম পরিমাণ অ্যাড না করলে কিন্তু সসটা ভালোভাবে রেডি হবে, এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এরপরে ময়দাটা দেওয়ার পর ভালো করে বাটার আর ময়দার মিশ্রণটাকে আমি মেল্ট করতে থাকলাম, এবং এটা মেল্ট এমনভাবে করবে যে যাতে ময়দাটা ডেলা পেকে না যায় এবং খুব একটা মসৃণ এবং স্মুথ একটা পেস্ট যেন রেডি হয়ে থাকে। দেখো আমার কিন্তু খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে অলরেডি। এবং এটা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ পর্যন্ত এটা ভালো একটা সুগন্ধ এখান থেকে স্মেল না আসছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ দুধটা কিন্তু অল্পই করবে, কারণ এটাকে প্রথমে আমি জাস্ট একটু লিকুইড বানানোর জন্য এটাকে আমি দুধ অ্যাড করলাম। দুধ দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে মেল্ট করতে হবে এটাকেও, যতক্ষণ পর্যন্ত এটা মসৃণ এবং স্মুথ তোমার পেস্ট রেডি হচ্ছে না। এবার বাদ বাকি যে দুধটুকু থাকবে সেই দুধটুকু এর মধ্যে দিয়ে একটু লিকুইড সসটা যদি তোমার বানাতে হবে, তার জন্য তোমরা সেটা একটু দুধ অ্যাড করে লিকুইড বানিয়ে নেবে। দেন এটাকেও ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমরা অ্যাড করে নিচ্ছি চিজটা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা মেল্ট করছি। তো এই হোয়াইট সসটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আপনি কতটা ভালো করে মেল্ট করতে পারছো। এবার আমি চেক করে নেবো যে হোয়াইট সসটা আমার কতটা ভালো করে হয়েছে। সেটা কি করে তোমরা চেক করবে? প্রথমে একটা চামচ এই সসের মধ্যে আমি ডোবাবো এবং ডুবিয়ে আমি দেখবো যে চামচের মধ্যে থেকে সসটা পুরোটা চলে যাচ্ছে না, চামচের মধ্যে জিনিসটা থেকে যাচ্ছে। যদি চামচের মধ্যে জিনিসটা থেকে যায় তার মানে আমার সস কিন্তু রেডি। দেখো আমার চামচের মধ্যে কিন্তু সসটা লেগে আছে, তার মানে আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এইদিকে সস রেডি এবং অন্যদিকে আমাকে সবজি ভাজার জন্য আমি বাটার দিয়ে দিলাম কড়াইতে, আর সমস্ত সবজিগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। এতে একে একে অ্যাড করবো রসুন, নুন, অর্গানিক আর অ্যাড করবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সব করে আমি ভালো করে এর মধ্যে অ্যাড করে আমি ধিমে আছে এটাকে আমি অল্প করে বয়েল করে নেব। আর অন্যদিকে আমি কড়াইতে বসিয়ে দিলাম হোয়াইট সসের মধ্যে পাস্তাটা, সেটা ভালো করে আমি নাড়তে থাকছি। তারপরে ভাজা সবজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মিশ্রণটাকে মেশাতে হবে। এবং তারপরে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণ নুন, যেটুকু দরকার হবে সেটুকু টেস্ট হিসেবে নুন তুমি এর মধ্যে অ্যাড করছো। আর অ্যাড করে নিচ্ছি আমি চিলি পাউডার। ঠিক আছে, এবার দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি।